হ্যালো হাই সবাইকে। আজকে এক্সপালস 210 ব্যাপারে একটা ছোট্ট রিভিউ দেওয়ার আছে। তা সেই রিভিউটা হচ্ছে এটাই যে আমি এটা ফিল করেছি হিরো এক্সপালস 210 এই মডেলটাতে কিন্তু গিয়ার লিভারটা বেশ টাইট আছে। স্পেশালি সেকেন্ড গিয়ার থেকে আমরা যদি নিউট্রাল করতে চাই সেটাও মাঝে মাঝে টাইট হয়ে যায় যখন গাড়িটা স্পেশালি দাঁড়িয়ে থাকে সিগনালে, বা ফার্স্ট গিয়ার থেকে নিউট্রাল করতে চাইছি সিগনালে হয়তো দাঁড়িয়ে আছে, সেই সময়ও কিন্তু বেশ ভালোই টাইটনেসটা ফিল হয়। আমি ফার্স্ট ফ্রি সার্ভিসটা আমার যে এসএমএসজি যে সার্ভিস সেন্টারটা আছে তেঘড়িয়ায়, আমি সেখান থেকেই করিয়েছিলাম, কিন্তু ওটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এবং আমার কাছে এত সময়ও নেই যে সারাদিন ধরে আমি সার্ভিস সেন্টারে বসে থাকব। তো সেই জন্য আমি আমার লোকাল চেনাশোনা জায়গা থেকেই করাই। সেখানেই আমার অনেক বছর ধরে বাইকের কাজ হচ্ছে এবং এরপরেও আমি ওখানেই কন্টিনিউ করব। তো সেই জন্য আমি ওটা দেখিয়ে নেব, দেখিয়ে নিয়ে যদি কোনো সলিউশন হয় ওই টাইটনেসটা কমানোর, সেটা আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। এবার এখানে আরেকটা জিনিসও বলার আছে, সেটা হচ্ছে যে কিন্তু আমরা যে বাইকই চালাই, মানে আমার যেমন এটা 4 নম্বর বাইক, আমি প্রথমে শুরু করেছিলাম হিরো হন্ডা সিবিজেড দিয়ে, তারপরে শাইন এসপি চালিয়েছি, তারপরে R15 ভার্সন 3, তারপরে এখন চালাচ্ছি হিরো এক্সপালস 210। তো সব বাইকের মধ্যেই যেমন স্পেশালিটি থাকে, সেরকম প্রত্যেকটা বাইকের মধ্যেই কিন্তু কিছু না কিছু আবার প্রবলেমও থাকে, কিছু না কিছু তার মধ্যে কমতিও থাকে। প্রবলেম বলবো না, আমি বলবো কিছু কমতি থাকে। যেমন মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ একদম পারফেক্ট না, আমরাও যেমন পারফেক্ট না, সেরকম কিন্তু বাইকের ক্ষেত্রেও সেটাই হয়। প্রত্যেকটা বাইক কিন্তু একদম পারফেক্ট কখনোই হতে পারে না। তো যেটা স্পেশালিটি আছে যে বাইকটার, যে মডেলটার, আমাদেরকে সেই স্পেশালিটির, সেই জিনিসের অ্যাডভান্টেজটা নিতে হবে এবং যেটা কম আছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে। এটাই আমি শিখেছি আমার এই বাইক চালানোর জার্নিতে। আমি গত প্রায় 10-12 বছর বাইক চালাচ্ছি এবং তার মধ্যে আমি লং এবং শর্ট সিটির মধ্যে চালিয়ে যা শিখেছি সেটা কিন্তু এটাই। তো এটাই বলার ছিল যে বাইকই হোক, যেমন আমি এক্সপালস 210 চালাচ্ছি, এটা অ্যাডভেঞ্চার সেগমেন্টের বাইক। এই হিরো এক্সপালস 210-এর সাথে আরও অনেক কম্পিটিটার্স আছে, মোটামুটি এই মুহূর্তে কেউ নেই, বাট এর থেকে একটু বেশি অনেকজনই কম্পিটিটার আছে। তাদেরও কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু আলাদা আলাদা প্রবলেমস আছে। তো যেমন অ্যাডভান্টেজও আছে, সেরকম প্রবলেমসও আছে। তো সেই জন্য এটা কিন্তু সবসময় রাইডারেরই দায়িত্ব, সেই বাইকটা যেমন, সেই বাইকের মধ্যে যা যা ফিচার্স আছে সেইভাবে সেই বাইকটাকে নিয়ে চলবে। যতটা অ্যাডভান্টেজগুলোকে কাজে লাগাবে, ততটাই ওই বাইকটার মধ্যে যে জিনিসগুলো কমতি আছে সেই জিনিসগুলোকে নিয়েও সে চলবে, সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। এটাই কিন্তু আমাদের কাজ। তো এই ভিডিওটাতে এটাই বলার ছিল। আর যদি প্রবলেমের সলিউশনটা আমি করতে পারি, তাহলে নিশ্চয়ই আরেকটা ভিডিও বানাবো।